2 বছর পর খুলল ভারতের ট্যুরিস্ট ভিসা। 24 ঘন্টায় 1,40,000 আবেদন। কেন এত উন্মাদনা? প্রায় 2 বছর পর অবশেষে বাংলাদেশিদের জন্য আবারও খুলে গেল ভারতের ট্যুরিস্ট ভিসার দরজা। আর ভিসা চালু হওয়ার সঙ্গে সঙ্গেই যা ঘটেছে তা অনেককেই অবাক করেছে। মাত্র 24 ঘন্টার মধ্যেই জমা পড়েছে 1,40,000-এরও বেশি ভিসা আবেদন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছেন ভিসা সেন্টারে। কোথাও কয়েকশো মিটার, আবার কোথাও 1 কিলোমিটারেরও বেশি দীর্ঘ লাইন। এক কথায় উৎসব মুখর পরিবেশ। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ এত মানুষের আগ্রহ কেন? চলুন পুরো ঘটনাটা জেনে নেওয়া যাক। 2024 সালের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তাজনিত কারণে ভারত বাংলাদেশি নাগরিকদের জন্য প্রায় সব ধরনের নিয়মিত ভিসা কার্যক্রম স্থগিত করে। ফলে চিকিৎসা, ভ্রমণ, কেনাকাটা কিংবা আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে চাইলেও অনেকেই যেতে পারেননি। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর গত 28 জুন থেকে আবারও শুরু হয়েছে ভারতের ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ। প্রথম ধাপে দেশের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনা এই 5টি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে আবেদন নেওয়া হচ্ছে। ভবিষ্যতে আরও কেন্দ্র চালুর পরিকল্পনাও রয়েছে। ভিসা চালুর ঘোষণার পর থেকেই দেখা গেছে উপচে পড়া ভিড়। ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভিসা সেন্টারের সামনে মানুষের দীর্ঘ সারি এখন আলোচনার বিষয়। একই চিত্র দেখা গেছে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনাতেও। অনেক আবেদনকারী বলছেন, দীর্ঘদিন ধরে তারা পরিবার নিয়ে ভারত ভ্রমণের পরিকল্পনা করেছিলেন। কেউ যেতে চেয়েছেন চিকিৎসার জন্য, কেউ কেনাকাটার উদ্দেশ্যে, আবার কেউ আত্মীয়দের সঙ্গে দেখা করতে। কিন্তু ভিসা বন্ধ থাকায় সব পরিকল্পনাই আটকে ছিল। শুধু তাই নয়, অনেক শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীর জন্য এই সিদ্ধান্ত স্বস্তির খবর। কারণ ইউরোপের কয়েকটি দেশের দূতাবাস বাংলাদেশে না থাকায় তাদের ভারতের দূতাবাসে ইন্টারভিউ দিতে হয়। এখন সেই পথও আবার সহজ হলো। এবার জেনে নেওয়া যাক আবেদন করার নিয়ম। প্রথমে ভারতের অনলাইন ভিসা পোর্টালে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। এরপর নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করতে হবে। পর্যটন ভিসার জন্য আলাদা ভিসা ফি না থাকলেও আইভ্যাকের প্রসেসিং চার্জ হিসেবে 1,500 টাকা অনলাইনে জমা দিতে হবে। এছাড়া আর্থিক সক্ষমতার প্রমাণ হিসেবে বৈদেশিক মুদ্রা এন্ডোর্সমেন্ট, আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের কপি অথবা ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে। সবকিছু ঠিক থাকলে ভিসা প্রস্তুত হওয়ার পর মোবাইলে SMS পাঠানো হবে। এরপর পাসপোর্ট সংগ্রহ করা যাবে। বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্ত শুধু পর্যটনের জন্য নয়, চিকিৎসা, ব্যবসা এবং 2 দেশের মানুষের পারস্পরিক যোগাযোগ আরও সহজ করবে। পাশাপাশি সীমান্তবর্তী অঞ্চলের অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়তে পারে। এখন দেখার বিষয়, আগামী কয়েক সপ্তাহে ভিসার আবেদন আরও কতটা বাড়ে এবং ভারত কবে দেশের বাকি ভিসা আবেদন কেন্দ্রগুলো চালু করে। আপনি কি ভারতে ভ্রমণের পরিকল্পনা করছেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।